সুকুমার মাহাতোকে আপনারা 29,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। এবারে ব্যবধান 50-এর বেশি করতে হবে এবং যে সংখ্যায় মানুষ আজকে এই মাঠে উপস্থিত হয়েছে, খালি যদি ভোটটা দেয় তাহলে উত্তর 24 পরগনার মধ্যে যে 33টি বিধানসভা রয়েছে ফার্স্ট বয় হবে সন্দেশখালী। এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই। 24 লোকসভা নির্বাচনের সময় থেকেই ভোটমুখী বাংলায় সন্দেশখালী শাসক বিরোধী তরজার অন্যতম ভরকেন্দ্র। রবিবার সেই সন্দেশখালীর মাটিতেই দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ষড়যন্ত্র করে সন্দেশখালীকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে, আর আসন্ন বিধানসভা নির্বাচনে এই পরিযায়ী নেতাদের জামানত জব্দ করে তার যোগ্য জবাব দেবে এলাকার মানুষই। তাহলে যে কুৎসা চক্রান্ত করে সন্দেশখালীর ভাবমূর্তি নষ্ট করে গত 2 বছর আগে 3 মাস ধরে ভারতবর্ষের কাছে বাংলাকে ছোট করা হয়েছিল, সেই গদ্দার, বেঈমান, জমিদার, বাংলা বিরোধী পরিযায়ী নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত হবে এই সন্দেশখালীর মাটিতে। সন্দেশখালীর মানুষের অভিযোগ ছিল, জোর করে তাদের জমি কেড়ে নেওয়া হতো, দিতে না চাইলে জোর করা হতো। রাত হলে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো তৃণমূল পার্টি অফিসে, রাত ভোর রেখে ভোরে ছেড়ে দেওয়া হতো, কথা না শুনলে বন্ধ করে দেওয়া হতো সরকারি পরিষেবা। অকথ্য অত্যাচার চলত। পুলিশের কাছে গেলে পুলিশ অভিযোগ নিত না, বিডিও অফিসে গিয়েও কোনো লাভ হতো না। আর এই দমবন্ধ পরিস্থিতি তৈরির নিশানায় ছিল শেখ শাহজাহান। সঙ্গে উঠে আসে আরও 2টি নাম, উত্তর সর্দার আর শিবু হাজরা। রবিবার সেই প্রসঙ্গে স্টিং অপারেশনের কথা টেনে আনেন অভিষেক। গঙ্গাধর কয়ালের কোথায়? গঙ্গাধর কয়াল 2 বছর ধরে তাকে দেখা গেছে সন্দেশখালীর মাটিতে। স্টিং অপারেশন আসার পর সন্দেশখালীতে স্টিং অপারেশন প্রসঙ্গ। রবিবার জনসভা থেকে অভিষেক অভিযোগ করেন, 2 বছর আগে পরিকল্পিতভাবে সন্দেশখালীর ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল। মহিলাদের সাদা কাগজে সই করিয়ে পরে সেগুলিকে শ্লীলতাহানির অভিযোগে রূপান্তর করার যে তত্ত্বে সরগরম রাজনীতি, ফের তা মনে করিয়ে দেন তিনি আরও জানান, জমি দখলের প্রতিটি অভিযোগের তদন্ত হয়েছে এবং ইতিমধ্যেই 100-রও বেশি পরিবার তাদের জমি ফেরত পেয়েছেন। 100-র বেশি পরিবার জমি ফেরত পেয়েছেন। কেউ বা চাষবাস করছেন, কেউ মাছের ভেড়িতে মাছ চাষ করছেন। কিন্তু যে আকারে, যেভাবে, যে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে সন্দেশখালীকে ছোট করা হয়েছিল, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে সোজা গিয়ে বলা হয়েছিল যে সাদা কাগজে তোমরা সই করো। সেই কাগজগুলো বিজেপির নেতারা চিঠি আকারে ভরে জমা দিয়েছিল শ্লীলতাহানির অভিযোগ করে। একথা সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির তৎকালীন সভাপতি গঙ্গাধর কয়ালের। কোথায় গঙ্গাধর কয়াল? 2 বছর ধরে তাকে দেখা গেছে সন্দেশখালীর মাটিতে। স্টিং অপারেশন আসার পর যেভাবে সন্দেশখালীর মায়েদের, বোনেদের, বাংলার মায়েদের, বোনেদের অত্যাচারিত করে বিজেপি প্রার্থীকে নিয়ে তো সন্দেশখালীতে এবার বিজেপি প্রার্থী করেছে সনৎ সর্দার। নাম ঘোষণা হওয়ার পরই তার বিরুদ্ধে পোস্টার পড়েছিল সন্দেশখালীতে। পোস্টারে লেখা ছিল, সনৎ সর্দারকে অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। সন্দেশখালীতে একটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে প্রার্থীর বিরুদ্ধে এই পোস্টার মারা হয় বলে জানা গিয়েছে। পোস্টারে লেখা ছিল, সন্দেশখালী বিধানসভার বিজেপি প্রার্থী সনৎ সর্দারকে দ্রুত বদল করতে হবে, না হলে আদিবাসীরা আন্দোলন করবে। রবিবারের জনসভা থেকে সন্দেশখালীর সেই বিজেপি প্রার্থীর প্রসঙ্গই টেনে আনেন অভিষেক। সন্দেশখালীর বিজেপি প্রার্থী সনৎ সর্দারকে পরিযায়ী এবং বহিরাগত বলে কটাক্ষ করেন অভিষেক। সাফ বলেন, বিজেপি প্রার্থীর সঙ্গে সন্দেশখালীর কোনো পরিচিতি নেই। বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সে। উল্টো দিকে সন্দেশখালীর তৃণমূল প্রার্থী মাটির মেয়ে। আগেও সন্দেশখালীর জবাব দিয়েছে, এবারও জবাব দেবে। সন্দেশখালী থেকে 50,000-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে জেতানোর বার্তা অভিষেকের। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে, সারা বছর কোনো কর্মসূচি নেই, ধর্মে ধর্মে বিভেদ। এখানে বিজেপির প্রার্থীর নাম সনৎ সর্দার।
তিনি থাকেন কোথায়? বসিরহাটে। বসিরহাট পুরসভায় 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 15 বছর ধরে সন্দেশখালির সাথে কোনো যোগাযোগ নেই। এবং প্রার্থী পরিচিতি কি? সনদ সর্দারের পরিচিতি। সনদ সর্দারের ভাইয়ের স্ত্রীর রুজু করা বধূ নির্যাতনের মামলাতে সনদ সর্দার নিজে অভিযুক্ত। এই হচ্ছে বিজেপির পরিচয়। আর আমাদের প্রার্থী, আমরা এমন একজনকে প্রার্থী করেছি যে মাটির মেয়ে, সন্দেশখালিতে থেকে আগামী দিন বাড়িতে বাড়িতে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক পরিষেবা এলাকার মানুষকে পৌঁছে দেবে। এলাকার মেয়ে, মাটির মেয়ে ঝর্ণাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সুকুমার মাহাতোকে আপনারা 29,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। এবারে ব্যবধান 50-এর বেশি করতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা ও মমতার প্রতিজ্ঞা। দিল্লির বঞ্চনা রাজনীতির সমালোচনা করে অভিষেক অভিযোগ করেন, বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। তবে মোদী সরকারের বঞ্চনার মুখেও সন্দেশখালিতে দাঁড়িয়ে তৃণমূলের 5 প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেন তিনি। এখানে একটা ব্রিজের দাবি রয়েছে কালীনগর থেকে নেজাট। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 50,000-এর ব্যবধানে আপনাদের দায়িত্ব ঝর্ণাকে জেতানো। তার হাত ধরে আগামী দিনে আমাদের এই সরকার যত দ্রুত সম্ভব এই ব্রিজের দাবিকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবে। খালি এই বিধানসভায় যে 15টা অঞ্চল আছে, সন্দেশখালী বিধানসভাতে প্রায় 84,592 জন মায়েদের, দিদিদের, বৌদিদের আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এই প্রকল্পে এই সন্দেশখালী বিধানসভা থেকে 1,83,489 জন উপকার পেয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে। যারা আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করত, যারা মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করত, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে প্রায় 70টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করা হয়েছে। মোট 102 কিলোমিটার রাস্তা এবং খরচ হয়েছে। 2024 লোকসভা ভোটে অন্যতম আলোচনার কেন্দ্রে ছিল সন্দেশখালী। সন্দেশখালীর জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখল, মহিলা নির্যাতনের অভিযোগ নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। যদিও বসিরহাট লোকসভায় তৃণমূল বিপুল ভোটে জিতেছিল, 26-এর বিধানসভা নির্বাচনে এবার অবশ্য শেখ শাহজাহানকে ছাড়াই ভোটের লড়াইয়ে নামছে তৃণমূল। সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নতুন মুখ ঝর্ণা সর্দারকে প্রার্থী করা হয়েছে। গত দুবারের বিধায়ক সুকুমার মাহাতোকে এবার প্রার্থী করেনি তৃণমূল। এই বিধানসভায় প্রায় 7,100 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, তাই দুবারের বিধায়ক সুকুমার মাহাতোকে তৃণমূল প্রার্থী করেনি। রবিবাসরীয় দুপুরে সেই সন্দেশখালীতে দাঁড়িয়েই জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।